বাড়িতে আইপিএস লাগানো না থাকলে কিভাবে লাগাবেন সেটা আজকে আপনাদের দেখাবো। আমার এই চ্যানেলে ইলেকট্রিক এবং স্যানিটারি বিষয়ে বিভিন্ন ভিডিও দিয়ে থাকি। ইলেকট্রিক এবং স্যানিটারি বিষয়ে ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলের সাথে সাথে থাকেন। আর যারা সাবস্ক্রাইব করেন না এখনও, সাবস্ক্রাইব করে নেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। যে বাসায় আইপিএস লাগাবো সেই বাসায় লাইনটা টানা ছিল প্রায় 15 বছর আগে। যেহেতু ওয়ারিং করা রয়েছে, এখন ওপেন করা ছাড়া উপায় নেই, কনসেল তো করা সম্ভব হচ্ছে না। 3টা বেডরুম আছে, 3টা বেডরুমে লাইন দেবো, প্লাস বারান্দায় একটা লাইন টানবো আইপিএসের লাইন। আইপিএস লাগানোর ক্ষেত্রে প্রথমে ব্যাটারি সম্পর্কে একটা কথা বলি। কোন ব্যাটারিটা নেবেন? যেটা অ্যাসিড ব্যাটারি আছে সেই ব্যাটারিটা সবচেয়ে আইপিএসের জন্য ভালো। এরকম ধরনের ক্রিম ব্যাটারি পাবেন, পাউডার ব্যাটারি। সেই পাউডার ব্যাটারিগুলো দিয়ে আইপিএস তৈরি করলে এটা বেশিক্ষণ টেকসই হয় না। 2 থেকে 3 ঘন্টা লোডে থাকলে এটা গরম হয়ে গলে যায়। সেক্ষেত্রে আপনারা আইপিএস যদি লাগাতে চান অবশ্যই অ্যাসিড ব্যাটারিটা নেবেন। ডিপি বক্স থেকে আমরা মেন লাইন টেনে নিয়ে আসছি। আইপিএস যে স্থানে রাখবো সেই পর্যন্ত একটা এমকে সকেট দিছে, যে এরকম ধরনের একটা এমকে সকেট। এটা দিয়ে আইপিএসের পাওয়ার লাইন, সেটা ইনপুট চার্জের জন্য লাইন দেওয়া হবে, সেটা এমকে সকেট দিয়ে এটা। আর আইপিএস আমরা যে লাইনটা টানছি আইপিএস দিয়ে প্রত্যেকটা 3টা রুমে, সে তারের সাইজটা বলি, আমরা এ জায়গায় 2.0 RM তার দিয়ে আমরা লাইনটা টানছি। তো এখন আইপিএসের কানেকশনগুলো কিভাবে করবেন? ব্যাটারি টু আইপিএসের কানেকশন। আইপিএসের 2টা কানেকশন থাকে। একটা আছে ইনপুট লাইন, যেটা চার্জের জন্য, সেটা হচ্ছে একটা প্লাগের লাইন। এটা ডান পাশে আছে চার্জের, এ পাশে লেখা আছে এসি ইনপুট। আর 2টা তার বেরিয়েছে এ পাশে আউটপুট লাইন ব্যাটারি, যেটা এই যে ব্যাটারি লাইন লেখা আছে প্লাস এবং মাইনাস, নিউট্রাল ফেজ। তাই তার 2টা জয়েনের ক্ষেত্রে অবশ্যই দেখে লাগাতে হবে। ব্যাটারিতে এই সাইডে মাইনাস আছে, মাইনাসটা মাইনাসে লাগাতে হবে। আর প্লাসটা প্লাস চিহ্ন দেওয়াই আছে, প্লাসে লাগাতে হবে। তারটা অবশ্যই দেখে, তারটা যেন ওলট পালট না হয়। ওলট পালট হলে ব্যাটারি প্লাস আইপিএস 2টাই নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। আর ঘরের নিউট্রালের ক্ষেত্রে একটা কথা বলি, প্রত্যেকটা বোর্ডে তো আমরা একটা করে ফেজ টানছি, আইপিএস তো একটা করে ফেজ আউটপুট টানছে, কোনো নিউট্রাল টানি নাই। তাও আমাদের লাইট ফ্যান চলবে। সেক্ষেত্রে আমরা যে ডিপি বক্সতে যে লাইনটা টেনে আনছি সকেটে, এমকে সকেটে, এ জায়গায় যে একটা নিউট্রাল আইছে, এটা আইপিএসের যে নিউট্রাল ব্যবহার করছে ইনপুট লাইনে, এই নিউট্রালটা দিয়ে আমাদের আইপিএসের লাইনটা ব্যাটারি যে সংযোগ আছে ওই নিউট্রাল দিয়ে চলবে। আলাদা জায়গাতে নিউট্রাল দিয়ে যদি আমরা আইপিএসের লাইনগুলো চালাতে চাই সেক্ষেত্রে চলবে না। অবশ্যই এই নিউট্রাল দিয়ে, একই নিউট্রাল তো আমাদের, এই নিউট্রালগুলো তো ঘরে প্রত্যেকটা বোর্ডে নিউট্রাল ওয়ারিং যেহেতু করা রয়েছে এই ডিপি বক্স থেকে, এই নিউট্রালটা তো প্রত্যেকটা বোর্ডে জয়েন দেওয়া আছে। সেক্ষেত্রে আমরা একটি তার দিয়ে শুধু ফেস লাইনটা টানছি, অর্থাৎ একই নিউট্রালে চালাতে হবে। অন্য কোথার থেকে অন্য জায়গাতে নিউট্রাল এনে চালালে আইপিএসের লাইন চলবে না। এই জিনিসটা লক্ষ্য রাখবেন। একটি তারে শুধু ফেস দিয়ে লাইন করেছি, সেক্ষেত্রে আমাদের এরকম ধরনের প্লাগ নিতে হবে, 3 পিন প্লাগ। এই জায়গায় 3 পিন প্লাগ। আর প্লাগ নেওয়ার ক্ষেত্রে একটু ভালো মানের প্লাগটা নেওয়ার চেষ্টা করবেন, যাতে নষ্ট না হয়ে যায়। ফ্রিজ অথবা আয়রনে যেসব প্লাগগুলো ব্যবহার করা হয় সে ধরনের প্লাগগুলো নেওয়ার চেষ্টা করবেন। আর লাইন সংযোগ দেওয়ার ক্ষেত্রে প্রথমে লাইন দিয়ে আগে চেক করে নিতে হবে কোন সাইডে লাইন, সেই সাইডে আমাদের লাইনটি সংযোগ দিতে হবে। পাওয়ারটা দিয়ে এবার লাইনটা চেক করে নিই। ডান পাশে লাইন রয়েছে, অর্থাৎ ডান পাশের সাইডে লাইনটি লাগাতে হবে যাতে ফেসটা অ্যাকুরেট পায়। আর বোর্ডটা কীভাবে লাগাবেন, বোর্ডের কানেকশনটা আমরা দেখা দিই। এটা হচ্ছে মেন লাইন, যেটা মিটারের ডাইরেক্ট সংযোগ ছিল, আর আইপিএসের লাইনটা দিচ্ছে এটা। এই জায়গায় মেন লাইনটা আমরা আউট করে দিয়েছি। এই জায়গায় আইপিএসের কানেকশন, পুরো বোর্ডটা আইপিএসের কানেকশন হবে, একটা সকেটের লাইন দেওয়া হয়েছে মোবাইল চার্জ দেওয়ার জন্য।
মেন লাইনটা আমরা আউট করে দিচ্ছি, আর নিউট্রালটা তো হলুদ তারে লাগানো আছে, তো নিউট্রালটা সকেট রয়েছে যেহেতু নিউট্রালটা প্রয়োজন হয়েছে। আর বাকি লাইনগুলো এই বোর্ডে পুরো লাইনগুলো লাইট, ফ্যান এবং সকেট পুরোটাই আইপিএসে চলবে। আইপিএসের লাইনের জন্য আমরা এরকম ধরনের এমসিবি দিছি 20 এম্পিয়ারের। তো 3টা বেডরুমের লাইন সংযোগ আছে, তাই আমরা 20 এম্পিয়ার দিছি। সর্বনিম্ন 16 এম্পিয়ার দেওয়া, এর নিচে দেওয়া উচিত না। যে যে রুমে আইপিএস দরকার সেই রুমে একটি করে ফেস টানা হয়েছে। আইপিএসের কানেকশনগুলো সম্পূর্ণ হয়ে গেছে। এবার লোড দিয়ে আপনাদেরকে দেখাই। প্রথমে পাওয়ারটা অন করি, অন করার পরে আইপিএসের পাওয়ারটা অন করার পরে এসি লাইন আসছে। এখন ডাইরেক্ট এসি কারেন্ট দিয়ে চলবে, ডাইরেক্ট মেন লাইন দিয়ে চলবে, চার্জার প্লাস এসি। আমরা যদি মেন লাইনটা অফ করে দেই সেক্ষেত্রে মেন লাইনটা অফ করে দিলাম, ঘরের লাইনটা অফ করে দিলাম। এখন এই যে এরকম আইপিএস দিয়ে চলছে, ব্যাটারি আইপিএসের লাইন চলছে। তো আইপিএসের লাইনে দেখি আমাদের ঘরের ফ্যানগুলো চলে কি। সুইচ দিলাম, ফ্যানটা চললো, প্লাস লাইট চলছে। এরকম প্রত্যেকটা রুমে হয়তো চলবে, একটু দেখাই আপনাদেরকে। আরেকটি রুমে এই যে ফ্যান চলছে, পাশে লাইট জ্বলছে। ব্যাটারি সম্পর্কে এখন প্রশ্ন আসতে পারে, আমরা কেন লাগালাম আবার এই পাউডার ব্যাটারি? গ্রাহককে বলা হয়েছিল অ্যাসিড ব্যাটারির জন্য, কিন্তু সে আনে নাই, শোনে নাই, অ্যাসিড পাউডার ব্যাটারি আনছে, এটাই লাগাতে হবে। সো কিছু করার নাই, পাউডার ব্যাটারিটাই লাগানো হয়েছে। এটা যেহেতু অনেক আগে করা ছিল, তখন আইপিএসের চিন্তাভাবনা মাথায় ছিল না হয়তো বা। এখন আইপিএস প্রয়োজন হয়েছে, এখন তো লাগাতেই হবে। যে পরিমাণ গরম, তীব্র গরম, আইপিএস ছাড়া তো চলে না, লোডশেডিং তো হয়। তো এখন নতুন যারা বিল্ডিং তৈরি করবেন তারা অবশ্যই আইপিএসের লাইনটা টেনে রাখার চেষ্টা করবেন।